এবার সেবাশ্রয় নিয়ে তদন্ত শুরু, খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে, অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। তার কারণ এই যে সেবাশ্রয়গুলো তৈরি হয়েছে, সেবাশ্রয়ে একটা সেবাশ্রয়, সেখানে চিকিৎসক থাকছে, সেখানে যে ওষুধপত্র থাকছে, সেখানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে, অথচ স্বাস্থ্য দপ্তর এসব কিছু জানেই না। এই সেবাশ্রয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার অ্যাকশন, কি সেই অ্যাকশন জানবো সরাসরি। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশানে নামলো রাজ্য সরকার। শুধু তাই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি শুরু করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়, সেই কর্মসূচির ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, যেমনটাই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। শুধু তাই নয়, এটাও জানা যাচ্ছে এই সেবাশ্রয় নিয়ে সেই সময় যে সমস্ত সরকারি আধিকারিকরা সহযোগিতা করেছিলেন বা যারা করেছিলেন, তারা কিন্তু এবার স্ক্যানারে রয়েছেন রাজ্য সরকারের। পুলিশি তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। সূত্র মারফত তেমনটাই খবর। তুমি জানো, ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলা, এই দুই পুলিশ জেলাতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে। দুটি অভিযোগ দায়ের হয়েছে, একটি হচ্ছে সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে আর্থিক বিষয়কে কেন্দ্র করে। এই দুটি বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। পুলিশি তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। তার কারণ, পুলিশের তদন্তে কোনো গাফিলতি উঠে এসছে নাকি বা কোনো আধিকারিকের নাম উঠে আসছে নাকি, সেটা স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে বলেই সূত্র মারফত খবর। এবং এটাও জানা যাচ্ছে যে এই যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া জেলায় কোনো সরকারি আধিকারিক স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে ব্যবহার করেছিল, এবার নেওয়া হয়নি, অথচ এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হলো। তাহলে কি এর মধ্যে কোনো সরকারি আধিকারিক কেউ কি যুক্ত ছিলেন? দেখো, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের জায়গা, এবং সেই কারণেই তোমাকে জানাচ্ছিলাম কয়েকজন সরকারি আধিকারিক ইতিমধ্যেই স্ক্যানারে পড়েছেন রাজ্য সরকারে, তেমনটি আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে বা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, যে এই যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচির জন্য কোনো সরকারি পরিকাঠামো কি ব্যবহার করা হয়েছিল, সেটাও এখন স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে, এবং সেটাও ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। এটা তোমাকে বলতে পারি, সেবাশ্রয় কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবার অ্যাকশনে নেমে পড়েছে। সূত্র মারফত আমরা জানতে পারছি, অ্যাকশনের শুরুটাই কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে। সোমরাজ, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এই সেবাশ্রয় নিয়ে, সেই হুঁশিয়ারির পর এবার অ্যাকশন। কি হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। ও মডেল তো দেখিয়েছেন বা ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। একের পর এক অভিযোগ এসেছে এই সেবাশ্রয় নিয়ে, একের পর এক অভিযোগ। যেমন অভিজিৎ দাস ববি, বিজেপি নেতা, তিনি একের পর এক বেনিয়মের অভিযোগ করেছেন এই সেবাশ্রয় নিয়ে। কি কি অভিযোগ করেছেন তিনি, যাদের নাম অভিযোগপত্রে রয়েছে, সেখানে ফলতার জাহাঙ্গীর খানের নাম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিষ্ণুপুরের টিএমসি বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং 1 নম্বরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পরিয়েছে এবং জোর করে ফোর্সফুলি ডায়মন্ডবাসীর মানুষদেরকে ওই সেবাশ্রয় যেতে বাধ্য করেছে। কেন? ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে। হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্স রে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। আমরা অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় যে অর্গানাইজার ছিল, এবং তার যে আবার আত্মসহায়ক অয়ন ঘোষদস্তিদা, তার নামে করা আছে। এছাড়া যত এখানে অপারেশনাল অ্যাসেট যারা ছিল, অভিষেক ব্যানার্জির, দিলীপ মণ্ডল,
নবকুমার বেতাল, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, আপনার সামিম, গৌতম অধিকারী আর যারা আছে সব। এই যে দেখছেন এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার যে অভিষেকের সঙ্গে রয়েছে। এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এই হোমিওপ্যাথি ডাক্তার সেবাশ্রয় রয়েছিল, তার সব ফুটেজ আছে আমাদের কাছে। সেবাশ্রয় 1 এবং 2 দুটো হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচ কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা, যে কারা পাঠাচ্ছে নার্সিংহোমগুলো, প্রাইভেট নার্সিংহোমে কে পাঠাচ্ছে তার সঙ্গে হয়তো সে জড়িয়ে থাকতে পারে। তদন্ত করলে দেখা যাবে যে মানুষের উপকার বেশি হয়নি, হয়তো ক্ষতি অনেক হয়েছে। এই সেবাশ্রয়ের বিরুদ্ধে কি অভিযোগ? মারাত্মক অভিযোগ। এক এক করে যদি বলা যায়, সেবাশ্রয় ক্যাম্পে আল্ট্রাসাউন্ড পোর্টেবল এক্সরে ব্যবহারে বিধি লঙ্ঘন করা হয়েছে। অভিযোগ অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগীর চিকিৎসা করানো হয়েছে, প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ, সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ, এছাড়া আর্থিক অনিয়ম তো রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। এর আগেও আমরা দেখেছি যে সেবাশ্রয়ের ওষুধ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাটি খুঁড়ে পাওয়া গেছে ওষুধ, তাতে সেবাশ্রয়ের লেবেল লাগানো রয়েছে, লোগো লাগানো রয়েছে। এই ওষুধের দাম যদি দেখতে হয় তাহলে তা কয়েক কোটি টাকা বলে অভিযোগ উঠছে। মারাত্মক অভিযোগ। চিকিৎসকরাই আবার অভিযোগ করছেন, এই সেবাশ্রয়ে অ্যালোপ্যাথি ডাক্তার না হয়ে কিভাবে চিকিৎসা করাতে পারেন? যতক্ষণ না আমাদের পার্মানেন্ট আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি, সেটা এমবিবিএস করার পরে এবং মাস্টার ডিগ্রি করার পরে সেটারই আরেকটা অ্যাডিশনাল ডিগ্রির রেজিস্ট্রেশন হয়, যতক্ষণ আমাদের সেই রেজিস্ট্রেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে, ততক্ষণ আমরা কিন্তু বৈধভাবে পশ্চিমবঙ্গের কোথাও বা ভারতবর্ষের কোথাও প্র্যাকটিস করতে পারি না। আয়ুর্বেদের বলুন বা হোমিওপ্যাথির বলুন, তারা কিন্তু এই ব্যাপারে খুব ডিটেল কিছু জানে না, বা মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে সে সম্পর্কে তাদের কোনো আইডিয়াও থাকে না, এবং তারা সে প্র্যাকটিস করতে পারেও না। আইনতভাবে সেটাও কিন্তু করা অপরাধ। যদি আমাদের মাননীয় সাংসদ এই কাজ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে তিনি একটা অপরাধ করেছেন এবং তার যথাযোগ্য আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ওদেরকে নিয়ে গিয়ে প্রেসক্রিপশন করিয়েছে, এটা তো মানে আমি বলবো এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি স্যার, তার কাছেও আমার অনুরোধ থাকবে এটার একটা সঠিক তদন্ত কমিশন বসানো উচিত, যে কি ধরনের সরকারের টাকা কিভাবে লুট হয়েছে। এবং এটাও আমি বলবো যে বাইপাসের ধারে বা বিভিন্ন জায়গায় যে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে তারা কিভাবে এর সাথে যুক্ত, তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং ওই টাইম পিরিয়ডে যে সমস্ত পেশেন্ট, অনেক পেশেন্ট চিকিৎসা হয়েছে, তাদের যদি কোনো ভুলভাল চিকিৎসা হয়ে থাকে, এর দায় কিন্তু এই ভাইপো এবং তার সাথে যারা অ্যালাইড ছিল তাদেরকে নিতে হবে এবং তাদেরকে বের করা হবে। শুধু প্রতারণ নয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসকদের সাজানো হতো নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট বলে। আপনি সেবাশ্রয় প্রকল্পে বসে পিসিপিএনডিটি অ্যাক্ট লঙ্ঘন করে সেখানে ইউএসজি করছেন, এটা হতে পারে না। এক্সরে করছেন, তার এআই রিপোর্ট জেনারেটেড হচ্ছে, প্যাথোলজিস্টের সাইন ছাড়া আপনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং ইসিজি করে দিচ্ছেন উইদাউট এনি রিপোর্ট। অন্তত এমবিবিএস করার পর 1 বছর রোটেটরি হাউসম্যানশিপ বা ইন্টার্নশিপ শেষ করার পরে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর পাবেন, তবেই আপনি সেখানে প্রেসক্রিপশন করতে পারেন। ছাত্রছাত্রীদের ব্যবহার করা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শুনেছি ডাক্তার নন কোনো সিস্টেমের, তারাও ডাক্তার সেজে সেখানে কিন্তু এই ভাওতাবাজির প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস থানায় যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের নাম রয়েছে জাহাঙ্গীর খানের, অভিষেকের পিএস সুমিত রায়ের, বিধায়ক দিলীপ মণ্ডলের, কিন্তু 1 নম্বরে
1 নম্বরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপ করা হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রীও। ওখানে কোনো ডাক্তার নেই, ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন এবং ক্রিমিনাল অ্যাক্ট এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। চিকিৎসক নয় তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথায় বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরি চামারির না কিংবদন্তি হয়ে গেছেন। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে।